লেকচার 4 বর্গের যোগফল নির্ণয় করো। অর্থাৎ সংখ্যার উপর যদি ক্রমিক সংখ্যার উপর বর্গ থাকে তার যোগফল নির্ণয় করব। সে সূত্র হচ্ছে 1 উপর স্কয়ার প্লাস 2 উপর স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস ডট ডট এভাবে যদি n স্কয়ার হয় তাহলে সূত্রটা দাঁড়ায় n ইনটু n প্লাস 1 ইনটু 2n প্লাস 1 ডিভাইডেড 6। তাহলে এই যে 1 এর উপর বর্গ, 2 এর উপর বর্গ, 3 এর উপর বর্গ, এভাবে প্লাস হচ্ছে 10 এর উপর বর্গ সমান কত। তাহলে এখানে n হচ্ছে শেষ সংখ্যা, এখানে 10 হচ্ছে শেষ সংখ্যা, অর্থাৎ n সমান এখানে 10। তাহলে প্রথমে আমরা সূত্রটা লিখে রাখি, যোগফল s ইকুয়াল টু n ইনটু n প্লাস 1 ইনটু 2n প্লাস 1 ডিভাইডেড 6। তাহলে n সমান এখানে কত হচ্ছে 10। তাহলে 10 গুণন এখানে 10 আর 1 11 গুণন এখানে 2n মানে 10 এখানে 20 যোগ 1 21 ভাগ হচ্ছে 6। এখন আমরা কাটতে পারি, 6 কে যদি 3 দিয়ে কাটি তাহলে 2, 7 কে 3 দিয়ে কাটলে 21 কে 3 দিয়ে কাটলে 7, 2 দিয়ে আমি আবার 10 কে কাটি 5। তাহলে 5 11 55 আর 7 আমরা গুণ করব, অর্থাৎ 55 গুণন 7। তাহলে 5 7 35 এর 5 হাত থেকে 3, 5 7 35 আর 3 38, অর্থাৎ 385। তাহলে এভাবে 10 এর উপর স্কয়ার না থেকে যদি 50 এর উপর স্কয়ার থাকে সেটা আমরা বের করতে পারবো। যদি 20 এর উপর স্কয়ার থাকে, যে 1 এর উপর স্কয়ার, 2 এর উপর স্কয়ার, 3 এর উপর স্কয়ার ডট ডট 20 এর উপর স্কয়ার, তার মানে n সমান হচ্ছে 20। এভাবে আমরা বর্গের যোগফল নির্ণয় করতে পারি। লেকচার 4 এর এবার আমরা ঘন এর যোগফল নির্ণয় করব, অর্থাৎ 1 এর উপর কিউব প্লাস 2 এর উপর কিউব প্লাস 3 এর উপর কিউব, এভাবে ডট ডট প্লাস n কিউব যদি হয় এর সমষ্টি হবে n ইনটু n প্লাস 1 ডিভাইডেড 2 তার উপর হোল স্কয়ার। অর্থাৎ এখানে লাস্টের সংখ্যা n, এখানে হবে n। তাহলে এই অঙ্ক যদি আমরা করি যে 1 এর উপর কিউব যোগ 2 এর উপর কিউব যোগ 3 এর উপর কিউব, এভাবে 10 এর উপর কিউব সমান কত, তার মানে এখানে n সমান হচ্ছে 10। তাহলে সূত্রটা আমরা লিখি, সমষ্টি সূত্র n ইনটু n প্লাস 1 ডিভাইডেড 2 তার উপর হোল স্কয়ার। তাহলে n সমান কত এখানে 10। তাহলে 10 গুণন এখানে n প্লাস 1 মানে 10 যোগ 1 অর্থাৎ 11 ভাগ হচ্ছে 2 তার উপর স্কয়ার। 2 দিয়ে যদি আমি 10 কে কাটি তাহলে দাঁড়ায় 5, তাহলে 5 11 কত হলো 55। তাহলে 55 এর উপর স্কয়ার। তাহলে 55 এর উপর স্কয়ার যদি হয় তাহলে 55 আমরা গুণ করব, কত দাঁড়ায় উত্তর সেটা হবে। তাহলে 55 এর উপর স্কয়ার সমান হচ্ছে 3225। এইভাবে আমরা ঘনের যোগফল নির্ণয় করতে পারবো। এখানে 10 এর উপর কিউব থাকবে তাহলে n সমান 10, এখানে যদি 20 এর উপর কিউব থাকে তাহলে। এবার আমরা দেখব ক্রমিক সংখ্যার গড়। ক্রমিক সংখ্যার গড়ের সূত্র হচ্ছে প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা ভাগ 2। তাহলে 1 2 3 4 এভাবে 49 এর গড় কত। তাহলে গড় যখন আমরা নির্ণয় করব তখন প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা, প্রথম সংখ্যা ছিল 1, শেষ সংখ্যা 49, 49 ভাগ 2 অর্থাৎ 50 ভাগ 2 সমান 25। ক্রমিক গড় সংখ্যার গড় হচ্ছে 25। এইভাবে যে সংখ্যায় থাকবে সেই সংখ্যা আমরা কি করব, প্রথম সংখ্যা শেষ সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ করব। ক্রমিক বিজোড় সংখ্যার গড় নির্ণয় করব। ক্রমিক বিজোড় সংখ্যার গড় সমান প্রথম বিজোড় যোগ শেষ বিজোড় ভাগ 2। তাহলে এখানে একটা অঙ্ক আছে, 1 থেকে 20 পর্যন্ত বিজোড় সংখ্যার গড় কত। তাহলে আমরা বিজোড় সংখ্যার গড় নির্ণয় করছি, প্রথম বিজোড় তো 1 এবং শেষ বিজোড় অর্থাৎ 19 এর আগে 20 এর আগে অর্থাৎ 19 ভাগ 2। তার মানে 19 আর আগে 20 ভাগ 2 তাহলে হবে 10। এভাবে ক্রমিক বিজোড় যদি এরকম থাকে 1 থেকে 50 পর্যন্ত তাহলে 1 আর 49, অথবা যদি থাকে 10 থেকে 30 পর্যন্ত তাহলে 10 এর পরে যে বিজোড় সংখ্যা আছে 11 আর 30 এর আগে যে বিজোড় সংখ্যা আছে 29, এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ। এখন ক্রমিক জোড় সংখ্যার গড় অর্থাৎ প্রথম জোড় যোগ শেষ জোড় ভাগ 2। এখানে একটা অঙ্ক দেখি আমরা, 1 থেকে 50 পর্যন্ত জোড় সংখ্যার গড় কত। তাহলে আমরা জোড় সংখ্যার গড় নির্ণয় করতেছি, এখানে প্রথম জোড় কত হবে, প্রথম জোড় হবে কিন্তু 2 আর শেষ জোড় হবে 50 ভাগ 2। তাহলে 50 আর 2 52 ভাগ 2 সমান 26। তাহলে এইভাবে ক্রমিক সংখ্যার গড়, ক্রমিক বিজোড় সংখ্যার গড় এবং ক্রমিক জোড় সংখ্যার গড় যেটা আসুক না কেন আমরা এই সূত্রগুলো ব্যবহার করে খুব সহজে নির্ণয় করতে পারবো। ধন্যবাদ।